সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা জানো ওয়েলকাম ব্যাক আমার ডেইলি তামসা ব্লগের 43 অ্যাকশন নাম্বার ভিডিওতে। তোমরা জানি না অনেক খুশি হইবা। আজকে আমাদের ফাইনালি শুট চলতেছে আর এই ভিডিওর টপিকটা হচ্ছে কাপল ব্লগ। তো গাইস বুঝতেই পারতেছো এই ভিডিওতে আমরা কাপল ব্লগারদের একদম ধুয়ে দিব। তো গাইস বিষয়টা এখানে না, বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের শুট চলতেছে, আমাদের টিম মেম্বাররা সবাই আছে, কিন্তু গাইস আজকে আমি কোনো তামসা ভিডিও বানাবো না। আজকের ভিডিওটা একটু সিরিয়াস হবে, একটু সেন্সিটিভ হবে। ভিডিওটার টপিকটা হবে গাইস, আপনারা সবাই জানেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের বউ আর শাশুড়ি একত্র থাকে না, বা আমরা পুরুষ যারা আছি, ছেলেরা যারাই আছি, তারা একত্র রাখতে পারি না। কেন পারি না এই বিষয়ে বিস্তারিত ঘটনা শুনবো একজন ম্যারিড আর একজন আনম্যারিড পার্সনের কাছ থেকে। তো গাইস বিষয়টা অনেক ইন্টারেস্টিং হবে, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। ওমর, পার্সোনালি তুমি অনেক ম্যাচিওর, যদিও বিয়ে শাদী করো নাই, তবে আমার মনে হয় বিষয়টা তুমি খুব ভালো বুঝবা, ভালো পারবা। এই যে বর্তমানে ছেলেরা যে বিয়ে শাদী করে, এরা বউ আর মাকে একত্র রাখতে পারে না, ব্যর্থ হয়। হয়তো বা মার কারণে বা বউয়ের কারণে, কোনো না কোনো কারণে তারা ব্যর্থ হয়। এই ক্ষেত্রে একটা ছেলের করণীয় কি হইতে পারে? ভাই সর্বপ্রথম হইলো, মনে করেন আমার রিসেন্টলি একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যে ক্লিপে আমি আমার এক ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউরে সরাই দিয়ে কইতেছিলাম জীবনে মেয়ে গোঠাই নাই, মেয়ে ছেড়ে জীবন সুন্দর, মানে কেউ একজন আসো। তো এটাতে পোলাপান সিগমা টিগমা লাগাই দিছে। অনেকে জায়গায় কমেন্ট করছে যে ভাই আপনি কি জীবনে বিয়ে শাদী করবেন না, আর বিয়ে শাদী করলে কি মেয়েরে বিয়ে করবেন না? দেন জীবনে মেয়ে না থাকা ভালো, এইটা আমি বলছি। জীবনে মেয়ে থাকা ভালো কয় ক্ষেত্রে? হ্যাঁ, আপনার মা, হ্যাঁ, দেন আপনার ফ্যামিলির যারা আছে লাইক নানি, খালা, চাচি, তারা, হ্যাঁ, আর দেন হবে যে আপনার বাচ্চার মা, সে, আর বোন, দেন আপনার বউয়ের ফ্যামিলির যে মা বা মহিলা, তারাই হলো জীবনের মেয়ে। এর ব্যতীত মেয়ে থাকা উচিত না বলতে আমি বলছি গার্লফ্রেন্ড বা হারাম সম্পর্ক যেগুলা, দেন হইলো ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, এইসব ক্ষেত্রে আমি বলছি যে জীবনে মেয়েদের কোনো ঠাই নেই, না থাকাটাই উত্তম, না থাকাটা উত্তম। আর এখন আমি বলি যে কিসের জন্য মানে এক লগে রাখতে পারে না, দেন এই সম্পূর্ণ ভুলটা হইলো নিজের। আমার বউরে ট্রিট করতে হইব বউয়ের মতো না, বউরে ট্রিট করতে হইব আমার নিজের সন্তানের মায়ের মতো। আমি যখন তার আমার নিজের সন্তানের মায়ের মতো করে ট্রিট করবো, তখন তারও বুঝতে হইব, সে বুঝবো, অটোমেটিক্যালি বুঝবো। মানে প্রথমত আমার ওয়াইফরে আমার যেমন সম্মান করতে হইব, তেমন আমার ওয়াইফরে এটা বুঝাইতে হইব যে আমার জীবনে আমার সবচেয়ে বড় প্রায়োরিটি হলো আমার মা। আমার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি হলো আমার মা। আমার মা এমন একজন মানুষ যে আমার থেকে বেশি আমার মার যত্ন করতে হইব, আমার থেকে বেশি আমার মায়ের টেক কেয়ার করতে হইব। আমার সম্মান দেওয়ার আগে আমার মায়ের সম্মান দিতে হইব, ভাত আমারে বেড়ে দেওয়ার আগে আমার মায়ের পাতে দিতে হইব। এটা যদি বুঝাইতে পারি, এই শাসনটা যদি ধরে রাখতে পারি, তাইলে অটোমেটিক্যালি ওয়াইফের তার শাশুড়ির প্রতি একটা হইব যে না, আমার স্বামীরে যদি আমি কন্ট্রোলে রাখতে চাই, অবভিয়াসলি আমার বউয়ের, আমার শাশুড়ির কাছে আমার ঠিক থাকতে হবে। আর শাশুড়ির কাছে যখন অটোমেটিক্যালি ঠিক থাকবো সে, তো শাশুড়ি এটা চিন্তা করবো না যে একটা মেয়ে অপোনেন্ট একটা ঘর থেকে এসে আমার ঘরে থাকতেছে, এমনকি আমি যা করতেছি, মানে যা বলতেছি তাই সে করতেছে, আমার জন্য এত কিছু ভাবতেছে, আমার খেয়াল রাখতেছে, অসুখ হইলে আমার ওষুধ দিতেছে, আমার সেবা করতেছে, আমার ভাত বাড়া লাগলে আমার ভাত বেড়ে দিতেছে, সকালে উঠে আমার সাথে রান্না বান্না হেল্প করতেছে, মানে আমি না করার আগে আমার সব কাজ করে দিতেছে। তো শাশুড়ি অটোমেটিক্যালি মানে বউয়ের প্রতি একটা আকৃষ্ট হয়ে যাইব। যখন মানে তাদের মাঝখানে সম্পর্কটা তৈরি হয়ে যাইব, তখন মনে করেন শুধুমাত্র বউ শাশুড়ির সম্পর্ক রক্ষা হইবে এরকম কিছু না, তখন মনে করেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আরো বেশি ভালো হয়ে যাবে। কারণ বউ সাহস পাইব না আর মানে তার শাশুড়ির কথা চিন্তা করে, যে আমি যদি আমার হাজবেন্ডের সাথে ঝগড়া লাগাই, আমার শাশুড়ি তো আইসা কইব যে কিসের জন্য ঝগড়া, শাশুড়ি বুঝাইবো যে ঝগড়া করার দরকার নেই। আবার হাজবেন্ড চিন্তা করবো যে আমার মা এই মেয়ের এত ভালোবাসে, আমি কেমনি এই মেয়ের অবহেলা করি। তো হাজবেন্ড একটু তার প্রতি আরো বেশি কেয়ারফুল থাকবো। তো মানে আপনার যদি হাজবেন্ডে কন্ট্রোল করতে যান, হাজবেন্ডে কন্ট্রোল করার উপায় যে রাগ টাগ দিয়ে কখনো পুরুষ মানুষের কন্ট্রোল করা যায় না। আপনার রাগ দেওয়ার একটা পুরুষ মানুষের মানে টাইম নেই। মূলত আমার কাছে তো সময় না। আমার কথা হলো আমি পুরুষ মানুষ, আমি নিজে টাকা কামাই, নিজে চলি, নিজে খাই, নিজের ফ্যামিলি চালাই, আমার কারো রাগ দেওয়ার সময় নেই। তো আমার রাগ সেই দেখাইতে পারবো, মানে যে আমার মার রাগ সহ্য করবো, ঠিক আছে? তো
এইরকম যদি পারস্পরিক সম্পর্ক যদি শাশুড়ির সাথে বউ ভালো রাখে, বউয়ের সাথে শাশুড়ি ভালো রাখে, তাইলে মনে করেন পুরো সংসারটাই সুন্দরভাবে চলবে। হ্যাঁ, অনেক সুন্দর কথা বলছো, সত্যি তুমি অনেক ম্যাচিউর কথা শুনে অনেক ভালো লাগলো। সবাই একটা হাততালি দাও। শাবাশ শাবাশ শাবাশ। তো সাজ্জাদ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। তো সাজ্জাদ তোমাকে দেখে আজকে একটু বেশি খুশি মনে হইতাছে, বিয়ে শাদী করে ফেলছো, মনে হয় তুমি ম্যারিড লাইফে অনেক হ্যাপি। তো সাজ্জাদ, আমরা ছেলেরা একটা বিষয় নিয়ে অনেক বেশি ভুগি, অনেক বেশি ডিপ্রেশনে থাকার কারণও আমাদের হয়ে দাঁড়ায় যে আমাদের মা আর বউকে কখনো একত্র রাখতে পারি না। মানে শাশুড়ি আর বউ একত্র থাকে না কেন, এর কারণটা কি? মানে ছেলের মা আর মেয়ের শাশুড়ি, হ্যাঁ, ছেলের ওয়াইফের শাশুড়ি একত্রে কেন থাকে না? তোমার কাছে কি মনে হয়, বিষয়টা তুমি কিভাবে দেখো? এটা আসলে খুব একটা খারাপ দিক, কারণ ছেলে সব সময় চাইবে যে তার ওয়াইফ তার সবার আগে তার মায়ের সম্মান করুক, মানে যতটুকু সম্মান করা দরকার সেটা সবার আগে নিজের মায়ের করুক, মানে ওই ছেলের মায়ের, তারপরে যা আছে। কিন্তু যখন আবার ওই ছেলেই শুনে যে দুইজনের ভিতরে মিলতেছে না বা কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব বা এইটে, তখন আসলেই মানে সবচেয়ে বেশি খারাপ লাগে ছেলের। মার তো লাগেরই, যে এত কষ্ট করে পালন করলাম, এত বড় করলাম, এত কষ্ট করে খাওয়া পড়ালেখা করে বড় করলাম, ওই ছেলের বউ আমার সাথে মিলে না, এই করে না। তো এই আবার এক সাইডেও আপনি মনে করেন দোষ দিতে পারবেন না, মানে আমার মা বইলা যে হ্যাঁ আমার মার সাথে কেন মিলে না, এটা আবার না, আবার আমার ওয়াইফ কেন মিলতেছে এটাও না। মেন কথা হইলো কি, মানে আগে নিজের ব্যাপারটা বুঝতে হবে যে কি নেয়, কি সমস্যা, কি নিয়ে কেন মিলতেছে না। তার মানে তুমি এইটাই বুঝাইতে চাইতেছো যে মা আর মেয়ে, মানে ওয়াইফ আর শাশুড়ির মধ্যে একটু মনোমালিন্য বা মন খারাপ থাকতেই পারে। এই জন্য ছেলের যে বিষয়টা করা দরকার সেটা হচ্ছে ওদের দুইজনকে ঠিক রাখা, যে যা বুঝ দিয়ে ঠিক রাখা যায়। মনে করেন মার একটা বুঝ দিয়ে ঠিক রাখা যায়, ওয়াইফে একটা বুঝ দিয়ে ঠিক রাখা যায়। মেন কথা হইলো আরেকটা জিনিস হলো কি, অনেকেই ছেলের ওয়াইফরা মনে করে যে তার শাশুড়ি তারে কেন একটু ধমক দিয়ে কথা বললো বা একটু কেন রাগ দেখাইলো। আসলে বেশিরভাগই মানে যারা ধমক দেয় তারা তার ছেলের বউরে বউ মনে করে না, মেয়ে মনে করে। কারণ একটা মা একটা তার নিজের সন্তানদের ধমক দিতেই পারে, হ্যাঁ, সেটা ছেলে হোক বা তার ছেলের ওয়াইফ হোক বা তার মেয়ে হোক। যে আমার মা আগে মারতো, এখন পরে গেছে, এখন মারা বাদ দেয়া ধমকাই করে, কিন্তু মা তো মাই, বাবা তো বাবাই। যতই বড় হয়ে যায় গিয়া তাদের প্রতি একটা ভয় কাজ করে বা একটা সম্মান কাজ করে। তো অনেকেই যারা মানে ওয়াইফ যারা আছেন তারা মনে করেন যে আমারকে কেন আমার শাশুড়ি ধমক দিল বা একটু ধমক দিয়ে কথা বললো। আসলে ওইটা আপনাকে ধমক দিয়ে কথা বলে নাই, আপনার ধমক দিয়ে কথা বলছে তার কারণ হলো উনি আপনাকে নিজের মেয়ের মতো মনে করে, সন্তানের নিজের মেয়ের মতো মনে করে দেখাই তার উপর অধিকার খাটাইছে। তাই আপনারও ওনাকে, ছেলের মাকে আপনার শাশুড়ি ভাবা যাবে না, আপনি নিজের মা ভাবতে হবে। যে নিজের মা ভাবতে পারেন তাহলে দেখবেন দুজনের ভিতরে সুসম্পর্ক, জীবন সুন্দর, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ম্যারিড লাইফে অনেক হ্যাপি থাকা যায়। থ্যাঙ্কস সাজ্জাদ। আসলে আমি অনেক ছোট, এখনো আমি অনেক ছোট, আমি তেমন করে তো জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যারাই দিছে জীবন সঙ্গী হিসাবে মিলিয়ে দিছে, খুব ভালো আছি। আমার ওয়াইফ আমার মাকে নিজের মার মতোই মনে করে। তো আমার মা মেয়ে মনে করে, বউ না, মেয়ে মনে করে। আমার ওয়াইফ বাসায় না থাকলে বা নিজের বাড়িতে গেলে একদিনের বেশি হয়ে গেলে ফোন দিয়ে বলে যে তুমি তাড়াতাড়ি চলে আসো। তো দোয়া করি যেন সবাই সবার জীবন সঙ্গী নিয়ে এরকম একটা পান। থ্যাঙ্কস সাজ্জাদ, তুমি হ্যাপি থাকো, বেস্ট অফ লাক। দোয়া করি।